আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। এই ফুলগুলো আমার বাসার আশেপাশে সকালে হাঁটতে যেয়ে ফুলগুলো দেখলাম। মা-বাবা যখন একটা মেয়েকে বিয়ে দেয় তখন চিন্তা করে যে মেয়ের জীবনটা ফুলের মতো সুন্দর হবে। হাসব্যান্ড তাকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে রাখবে। কিন্তু অনেক সময় সেটা হয় না। ধরুন একজন পুরুষ দেখা গেল তার ওয়াইফকে খুব গালি দিচ্ছে। কারণ কি? সে হয়তোবা বলল যে, "তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছ।" বাট সাপোজ ধরুন খুবই খারাপ কথা বলল, "তুমি একটা বেশ্যা।" তখন কি? সে বলল যে, "তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছ, তাই আমি তোমাকে এটা বলেছি।" অথবা বলল যে, স্ত্রীকে হয়তোবা শারীরিকভাবে চড়-থাপ্পড় দিচ্ছে। "কেন? তুমি আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছ অথবা বোনের সাথে খারাপ ব্যবহার করেছ।" তো অর্থাৎ এই যে একজন পুরুষের জীবনে মা থাকে, ভাই-বোন থাকে এবং বিয়ের পরে স্ত্রী থাকে। প্রত্যেকের জন্য কিন্তু তার আলাদা, আলাদা রেসপনসিবিলিটি আছে। এখন যদি ধরুন আপনার কথা অনুযায়ী আপনার স্ত্রী আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে সেটা আপনার মা এবং স্ত্রীর মধ্যে ওই ২ জন ব্যক্তির মধ্যে। এখন আপনি যখন আপনার স্ত্রীকে আ নোংরা নামে কল করছেন বা আপনি তাকে শারীরিকভাবে নির্যাতন করছেন, সেটা কিন্তু আপনি অন্যায় করলেন এবং সেটা আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে। অর্থাৎ আপনি মনে করলেন যে, "না, আমি একটি ভালো কাজ করছি আপনার অনুযায়ী।" কিন্তু সেটি কিন্তু গুনাহটা কিন্তু আপনার হচ্ছে। সেই গুনাহটা আপনার মাও বহন করবে না বা স্ত্রীও ভাই-বোনও কেউ বহন করবে না। আবার বললেন যে, "না, আমার ভাইয়ের সাথে বা আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে, সেইজন্য আমি আমার স্ত্রীকে একটি চড় দিলাম বা আমার স্ত্রীকে একটি গালি দিলাম বা আমার স্ত্রীকে অন্য কোনোভাবে হার্ম করলাম।" তখন আপনি যে অন্যায়টা করলেন, সেই অন্যায়টা এটা কিন্তু অন্যায় হলো এবং এই অন্যায়টার দায়ভার কিন্তু আপনাকে বহন করতে হবে। আপনার ভাই-বোন আখিরাতে আপনার এই অন্যায়ের দায়ভার নিবে না। আখিরাতে কিন্তু যার, যার পাপ নিয়ে সে ব্যস্ত থাকবে। আপনি যদি অন্য কারো পক্ষ হয়ে যে আমি তার পক্ষ হয়ে কাজটা করছি, তার জন্য করছি, সেই ব্যক্তি বলবে যে, "না, আমি তো এটা করতে বলিনি।" আপনার মা বলবে, "না, আমি তো তাকে বলিনি এটা করতে।" ভাই বলবে, "না, আমি তো বলিনি।" বোন বলবে, "আমি তো বলিনি।" এবং আপনার স্ত্রী কিন্তু তখন আল্লাহর কাছে আ যদি দুনিয়াতে এটি ফয়সালা না হয়, আল্লাহর কাছে যেয়ে বলবে যে, "আমাকে আমার হাসব্যান্ড এভাবে টর্চার করেছে। আমাকে এই ধরনের বাজে কথা বলেছে।" এবং আ কারণ তাকে আপনি নিজ ইচ্ছায় আপনি তাকে তার বাবার কাছ থেকে আ বিয়ের মাধ্যমে নিয়ে এসেছেন। তো এটি আপনার একটি আল্লাহর সাথে আপনার একটি প্রমিস, কন্ট্রাক্ট। কারণ সে হচ্ছে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছে, তার বাবা তাকে টেক কেয়ার করবে। বাবা যদি যখন বিয়ে দিয়ে দিবে তখন আপনি করবেন। আপনি যদি বিয়ে না করতেন তাহলে অন্য কারো সাথে তার বিয়ে হতো। অথবা সাপোজ ধরেন কোনো একটা নারীর বিয়েই হয়নি। তাহলে সে তার বাবার তাকে টেক কেয়ার করবে। এখন বাবা যদি মারা যায় তাহলে ভাই টেক কেয়ার করবে। ভাইও ধরেন মারা গেল, তখন ভাতিজা টেক কেয়ার করবে। অর্থাৎ অথবা তার কেউ নাই, তখন সমাজ তাকে টেক কেয়ার করবে। গভর্নমেন্ট তাকে টেক কেয়ার করবে। মানে সেই মেয়েটা কিন্তু মানে তার ভরণ-পোষণ তাকে কখনোই করতে হবে না। এটাই আল্লাহর ব্যবস্থা নারীদের জন্য। এখন যেসব নারীরা আ ওয়ার্ক করেন, মানে জব করেন, যারা আর্নিং করেন, তারা যে টাকাটা আর্ন করে, এই টাকাটার উপরে কারো কোনো হক নাই। ইভেন বাবা-মায়েরও না। কারণ হচ্ছে যে বাবা-মা মানে বাবার তো হচ্ছে কাজ তার মেয়েকে ভরণ-পোষণ করা। মেয়ে আর্ন করে বাবাকে ভরণ-পোষণ করা না। সেইজন্য সে যেই টাকাটা আর্ন করবে এটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ইচ্ছা এই টাকাটা সে কিভাবে খরচ করবে। কি হাসব্যান্ডকে দিবে, না ছেলে-মেয়েকে দিবে, নাকি বাবা-মাকে দিবে, নাকি তার নিজের জন্য সে কোথাও জমিয়ে রাখবে। এটা তার সম্পূর্ণ ইচ্ছা। এখন সে যদি তার হাসব্যান্ডকে টাকাটা দেয় কিছু অংশ, ধরুন সে ৳১০,০০০ কামাই করলো। এর মধ্যে তার হাসব্যান্ডকে সে ৳৫,০০০ দিল। বাবা-মাকে দিল ৳৩,০০০।
তাহলে এটি তার ব্যক্তিগত ইচ্ছা। অথবা সে কি করল? বাবা-মাকে দিল ৳৫,০০০, হাসব্যান্ডকে দিল ৳১,০০০ আর বাকি ৳৪,০০০ নিজের জন্য খরচ করল। এটাও তার সম্পূর্ণ ইচ্ছা। এই ক্ষেত্রে হাসব্যান্ড বলতে পারবে না যে, "না, তুমি পুরো টাকাটা আমার হাতে দাও বা আমাকে ওই টাকাটা দাও।" বা বাবা-মাও বলতে পারবে না যে, "আমাদেরকে টাকা দিতে হবে বা এত টাকা দিতে হবে।" অথবা কোনো নারী যদি বিবাহিত হয় এবং সে নারীর যে যদি কোনো অন্য কোনো উপায় আর্নিং না করে, মানে টাকা-পয়সা ইনকাম না করে, কোনো জব করলো না বা সে জব মানে আমি বলতে চাচ্ছি আউটসাইড ওয়ার্ক, যে আমি এটা করব না বা সেটা করল না, তাতে তার স্বামী তাকে কিছু বলতে পারবে না। কারণ হচ্ছে তার তো কাউকে খাওয়ানোর কথা না। হাসব্যান্ড তাকে খাওয়াবে, ভরণ-পোষণ করবে। সে তো কামাই করে হাসব্যান্ডকে খাওয়াবে না। এখন হাসব্যান্ড যদি তাকে বাধ্য করে কাজ করার জন্য, তাহলে হাসব্যান্ড অন্যায় করছেন। তো একটা মেয়ের আসলে এই ব্যাপারগুলো আমাদের সমাজে মানে অনেকেই জানে না। আবার শুধুই এই ব্যাপারগুলো নিয়ে ঝামেলা তৈরি হয় আরকি। তো এখন আমাদের যারা অনেকেই আছে যারা বাংলাদেশে থাকেন, তাদের অনেকেই শ্বশুর-শাশুড়ি, ননদ, দেবর যা তাদের সাথে থাকতে হয় একই বাড়িতে। এখন এটাও কিন্তু তারা বাধ্য না একই বাড়িতে থাকতে। কারণ একটা মেয়ের, একটা বিবাহিত নারীর এটা রাইটস যে সে একটি আলাদা বাসায় থাকবে। একটা আলাদা তার প্রাইভেট রেসিডেন্স হবে, প্রাইভেট বেডরুম হবে, একটি প্রাইভেট কিচেন হবে, প্রাইভেট বাথরুম হবে, যেখানে তার প্রাইভেসি মেইনটেইন করা হবে। তো একটা বাসায় যদি অনেকগুলো মানে ভাই থাকে বা ২ জন ভাই ৩ জন ভাই থাকলো, তখন ওই ভাইগুলো বা তার দেবর হোক, ভাসুর হোক, এরা তো তার মাহরাম না। সেখানে পর্দা নষ্ট হচ্ছে। আবার যদি দেখা যায় ননদ, দেবর বা ননদের হাসব্যান্ডরা তারা আসেন, তখন তাদের সামনে তাকে যেতে হচ্ছে। তখন সেখানেও তার প্রাইভেসি নষ্ট হচ্ছে। আবার শ্বশুর-শাশুড়ি সহ যদি থাকে, তখন অনেক আত্মীয়স্বজন আসে যারা কেউ তার মাহরাম না। ধরুন খালাতো দেবর আসলো, মামাতো দেবর, ফুফাতো দেবর, তারা কিন্তু কেউ তার মাহরাম না। এবং তার এখানে তার পর্দা নষ্ট হবে। তাকে হয়তোবা বলবে যে নাস্তা নিয়ে যাওয়ার জন্য, অথবা তারা দেখা করতে চাইতে পারে। আমাদের সমাজে এগুলোকে, বাংলাদেশের সমাজে এগুলোকে নরমাল মনে করা হয়। তো এখন একজন নারী সে যদি বলে যে, "না, আমি আমার দেবরের সামনে আ যাব না বা আমার দেবর আমার সামনে আসুক সেটি আমি চাই না।" তো সে এই কথাটা বলা মাত্রই কিন্তু তার উপরে সাংঘাতিক রকমের একটি সমস্যা তৈরি হবে, যে সে ভালো না এবং তার হাসব্যান্ড আ এটা ভালোভাবে নিবে না। এটাই হচ্ছে বাংলাদেশের সমাজে হচ্ছে। এখন আর যদি এইরকম কম্বাইনলি অনেকে একসাথে থাকে, তখন যদি আ একজন নারী বলে যে, "না, আমি এভাবে থাকবো না, আমার আলাদা একটি বাসা প্রয়োজন।" তখন বলে যে, "না, এ হচ্ছে খারাপ।" আ এই ধরনের কথাগুলো বাংলাদেশের সমাজে আসে। বাংলাদেশকে যদিও বলা হয় যে একটা মুসলিম কান্ট্রি, কিন্তু আসলে এখানে মানে ইসলামের যে নিয়ম-কানুনগুলো সেগুলো আসলে খুবই কম মানা হয়। যেটা মানা হয় সেটা হচ্ছে একটি কালচার, যেই কালচারটা হিন্দু, আ মুসলিম সবাই মিলে একসাথে ফলো করে। যেটাকে বেশিরভাগ আসলে হিন্দু কালচারটাই প্রচলিত। যেমন পায়ে হাত দিয়ে সালাম করছে। কিন্তু পায়ে হাত দিয়ে তো আসলে হিন্দুরা প্রণাম করে। সালাম হচ্ছে আপনি মুখে বলবেন আসসালামু আলাইকুম। মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি মুখে কিছু বললেন না, আপনি পায়ে হাত দিলেন। তখন আ আপনি আসলে কি করতে চাচ্ছেন? এবং আপনি যখন আসসালামু আলাইকুম বলবেন, তখন আরেকজন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলল। যে আপনার উপর শান্তি, রহমত, আল্লাহর বরকত নাজিল হোক। এটা হচ্ছে সালাম। এখন যদি ধরুন বিয়ের সময় দেখা যায় যে বলবে সবাইকে পায়ে হাত দিয়ে সালাম করো। এটা তোমার চাচা শ্বশুর, এটা তোমার মামা শ্বশুর। এর পায়ে হাত দিয়ে সালাম করো। চাচা শ্বশুর, মামা শ্বশুর তারা হচ্ছে স্বামীর চাচা, মামা, ফুপা, দুলাভাই, বড় দুলাভাই, এরা যারাই হোক, খালু, এরা কিন্তু ওই নারীটার জন্য মাহরাম না। সুতরাং তাদেরকে টাচ করা যাবে না। এবং অনেক সময় দেখা যায় খুব ইনোসেন্টলি তারাও হাগ করছে, তারা মাথায় হাত দিয়ে দোয়া করছে। আপনি যদি কারো জন্য দোয়া করেন, তার মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে না তো। আপনি এমনি দোয়া করুন। আপনি একজনকে জন্য দোয়া করছেন, ভালো একটি দোয়া।
যে একটা নববিবাহিত দম্পতি আপনি বললেন যে, "আল্লাহ এদেরকে সুখে শান্তিতে রেখো।" তার মাথায় হাত দিয়ে তো আপনার বলার প্রয়োজন নাই। আপনি জোরে, জোরে বলুন, মনে, মনে বলুন। আল্লাহ শুনলেই তো হলো। আপনি দোয়াটা কাকে করছেন? মানে আল্লাহর কাছে এই জিনিসটা চাইছেন, তাই না? তো সেইটা আপনি আল্লাহর কাছে চাইবেন। আরেকজন শুনতে হবে এমন কোনো কথা নাই। মাথায় হাত দিয়ে বলে, হাতে ধরে বলে। এরপরে দেখা যায় যে অনেক সময় আ টাকা-পয়সা দেয়। মানে গিফট দেয় আরকি। গ্রামে-গঞ্জে দেখা যায় তখন হাত দিয়ে ধরে হাতের মুঠোর মধ্যে টাকা-পয়সা দিচ্ছে। অনেক ধরনের ব্যাপার হয়। ভাবি দেবরদের সাথে দুষ্টুমি করে। এইসব জিনিসগুলো কোনোটাই হচ্ছে ইসলাম সম্মত না। তো এই মাসে আজকে হচ্ছে মের ৭ তারিখ। মের ৮ তারিখ থেকে জুলকিদা মাস শুরু হতে যাচ্ছে ইসলামিক ক্যালেন্ডারে। জুলকিদা, তারপরের মাস জুলহিজ্জা, তারপরের মাস মুহররম। এই ৩ মাসে কিন্তু আমরা যেই ধরনের ব্যাড ডিড করি, সে ব্যাড ডিড গুলো ওজনে বেড়ে যাবে। গুনার কাজগুলো ওজনে বেড়ে যাবে, গুনাটা। মানে ধরুন একটি তুলা, ১ গ্রাম তুলা আর ১ গ্রাম লোহা। তো সেইরকম আরকি যেমন দুটাই কিন্তু ১ গ্রাম কিন্তু লোহাটার ওজনটা বেশি। সেইরকম আ মানে আপনি যদি হাতে ধরে বলেন আরকি। তো সেইরকম ওজনে বেড়ে যাবে গুনাহগুলো। এই অনেকে বলে যে ও মানে গুড ডিডটা ওজনে বেড়ে যাবে। কিন্তু ব্যাড ডিডটা যে বাড়বে এই ব্যাপারে সিওর। সেইজন্য আমাদের সবাইকে আসলে অনেক সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। যেন আমরা যতটুকু গুনার কাজ মানে এক কমিয়ে করা যায়। গুনার কাজ যেন না করি আরকি। কমিয়ে করা যায় না ঠিক আসলে। এখন আপনি ধরেন আ আগামীকাল কাউকে গালি দিলেন আজকে। আজকে একটা গালি দিলেন অথবা কালকে একটা গালি দিলেন। আপনার এই যে গালিটা যে দিলেন, এই গালিটার কিন্তু ওজন বেড়ে যাবে। তারপরে হচ্ছে আপনি যে কাউকে শারীরিকভাবে আঘাত করলেন, মানসিকভাবে আঘাত করলেন, যেকোনো কিছু করলেন সেটা ওজনে বেড়ে যাবে। নামাজ আমরা আ আমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়াটা ম্যান্ডেটরি ফরজ। আমরা নামাজ যদি মিস করে ফেলি, তখন সেটাও তো গুনার কাজ, তাই না? তো কেউ পর্দা করছেন না। আপনি পর্দা না করে বেপর্দা চলাফেরা করছেন। সেটাও গুনার কাজ। আপনি আপনার দেবরের সাথে বসে, বসে গল্পগুজব করছেন, গুনার কাজ। আপনি আপনার দুলাভাইয়ের সাথে আপনি গল্প করছেন, সেটাও গুনার কাজ। আপনার মামাতো দেবর, খালাতো, ফুফাতো দেবর, আপনার হাসব্যান্ডের বন্ধুদের সাথে আপনি গল্প করছেন। বসে, বসে গল্প করছেন, সেটাও আপনার জন্য গুনার কাজ হবে। কারণ এরা আপনার জন্য মাহরাম না। তো আপনি পায়ে হাত দিয়ে কাকে সালাম করছেন, সেটাও কিন্তু ইসলাম সম্মত নয়। ঘুষ খাচ্ছেন, ঘুষ দিচ্ছেন, কোনোটাই ইসলাম সম্মত নয়। তো এই কাজগুলো আসলে চিন্তা ভাবনা করে করা উচিত। মাথায় হঠাৎ করে রাগ উঠে গেল, আপনি কাউকে যা খুশি তাই বলে দিলেন, সেটাও গুনার কাজ। সো আমাদের সবাইকে যেন আল্লাহ তৌফিক দেন, আমরা এই ধরনের গুনার কাজগুলো থেকে নিজেকে রক্ষা করে চলতে পারি আগামী ৩ মাস ইনশাআল্লাহ। আর ভালো কাজ যেন করতে পারি, খারাপ কাজ যথাসম্ভব যেন এভয়েড করতে পারি আরকি। আর ভালো কাজ তো অনেক আছে। কাউকে ১ গ্লাস পানি খাওয়ালেও সেটাও ভালো কাজ। কেউ আ রাস্তা পার হতে পারছে না, আপনি রাস্তা পার করিয়ে দিলেন, সেটাও একটা ভালো কাজ। আপনার বাসার বুয়া আছে, তার সাথে আপনি একটু হেসে কথা বললেন, সেটাও ভালো কাজ। আপনার স্ত্রীর সাথে আপনি টাইম স্পেন্ড করলেন, সেটাও একটা ভালো কাজ। ইভেন আপনি আ রাস্তা থেকে একটা ফুল এনে, এই যে এখানে ফুল গাছে দেখলাম ফুল মানে একটা ফুল এনে আপনার স্ত্রীর হাতে দিলেন, সেটাও একটা ভালো কাজ। স্ত্রীর মুখে খাবার তুলে দিলে, ওটা একটা ভালো কাজ। স্ত্রীর জন্য বাজার করে নিয়ে আসলেন, গিফট কিনে নিয়ে আসছেন, ফ্লাওয়ার্স কিনে নিয়ে আসলেন, সেটা একটা ভালো কাজ। স্ত্রীর সাথে সময় স্পেন্ড করলেন, ইন্টিমেট টাইম, কোয়ালিটি টাইম, সেটাও একটা ভালো কাজ। ভালো কাজের কিন্তু শেষ নাই। আমাদের আশেপাশে, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ভালো কাজ আছে, যেটা আমরা ইচ্ছা করলেই করতে পারি। আমরা আমাদের কথায়, বার্তায়, আমাদের কাজে কর্মে অন্য কেউ যদি কষ্ট পায়, তাহলে সেটা কিন্তু অনেক মন্দ কাজ। এবং সেই মন্দ কাজটা যার সাথে হচ্ছে, তার কাছ থেকে মাফ চাইতে হবে। তা না হলে কিন্তু আখেরাতে এই জিনিসটা সাথে করে নিয়ে যেতে হবে। আর এই জুলকিদা, জুলহিজ্জা, মুহররম মাসে এটার পরিমাণটা বেড়ে যাবে।
তো এই মাসগুলোকে বলা হয় sacred months in Islam। তো আরেকটা মাস আছে যেটা হচ্ছে রমাদানের আগে শাবান, শাবানের আগে রজব, রজব মাসটা sacred months of Islam। অনেকে এই ব্যাপারটা সম্বন্ধে আ জানেন না। তো সেইজন্য আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, আমি আবারও এই জিনিসটা শেয়ার করলাম। তো যারা মনে করেন যে হ্যাঁ, এটা আরেকজনকে বললে তার উপকার হবে, তাহলে আরেকজনের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওগুলো আরেকজনের সাথে আপনি শেয়ার করতে পারবেন। এটা কোনো ব্যক্তিগত ভিডিও না। আর অনেকে ভাবতে পারেন যে আমার ভিডিওতে আমি এই কথাগুলো কেন বলি? কারণ হচ্ছে যে আমি নিজে এই অনেক কিছু আগে জানতাম না। যেমন আমার ওয়াইফ হিসেবে আমার কি রাইটস আমি সেটাই জানতাম না। হাসব্যান্ড হিসেবে হাসব্যান্ডের আমার প্রতি কি রেসপনসিবিলিটি আমি সেটা জানতাম না। হাসব্যান্ডের প্রতি আমার কি রেসপনসিবিলিটি সেটাও ঠিকমতো জানতাম না। তো এই যে নলেজগুলো আমার মতো মনে হয় আরো অনেকেই জানেন না। সেইজন্য নারীরা আসলে সাফারার হচ্ছে অনেক। এবং পুরুষরা নারীদেরকে অনেক সাফারার করছে। যেহেতু নারীরা তাদের অধিকার সম্বন্ধে জানে না। এবং ইসলামের এই মাসগুলো সম্বন্ধেও আমার জানা ছিল না। তো এখন জানলাম। আর এই মাসগুলোতে ধরুন কারো যদি মহিলাদের পিরিয়ড হয় তখন তার পক্ষে তো নামাজ পড়া বা সম্ভব না। তখন আপনি আ জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে জিকিরের তো শেষ নাই। সকালের দোয়া, রাত্রের দোয়া, সন্ধ্যার দোয়া আপনি করতে পারেন। আর এখানে আমেরিকাতে